শুধু জামাত ইসলামী না, ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে ঐক্য হতে পারে বিএনপিরও। এই কথাটা শুনে আপনারা অনেকেই আশ্চর্য হচ্ছেন। যারা আশ্চর্য হচ্ছেন তাদেরকে বলবো, আশ্চর্য হওয়ার কিছু নাই, এটাতে সম্ভব। সেই বিষয়টি আলোচনা করব আজকের এই ভিডিওতে। বিএনপির মহাসচিবের পীর সাহেব হুজুরের সঙ্গে সাক্ষাৎ করাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে প্রচুর গুঞ্জন শোনা যাচ্ছে। অনেকে মন্তব্য করছেন, তাহলে এবার কি বিএনপির সঙ্গে এক হচ্ছে চরমোনাই? অনেকে বলছেন তাহলে যে আমরা শুনে আসছি যে জামাতের সঙ্গে এক হয়ে গিয়েছে চরমোনাই, তাহলে এই বিষয়টি কি গুজব? যারা এই বিষয়টিকে কেন্দ্র করে বিভ্রান্তিতে পড়েছেন তাদেরকে আমি বলতে চাই যে ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে আগে আপনাদেরকে অবগত হতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করা। সেটা যদি বিএনপি কেন, আওয়ামী লীগও যদি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে চায়, তাহলে তো এখানে চরমোনাইওয়ালাদের ঐক্য না হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। যদি চরমোনাই পীর সাহেব বলেন নারী নেতৃত্ব কোরআনে হারাম, এই জন্য আমরা নারী নেতৃত্বের সঙ্গে কোনো ঐক্য করব না, তাহলে আপনারা নারী নেতৃত্বটাকে মাইনাস করেন। দ্বিতীয় পয়েন্ট থাকতে পারে আলেমদের নেতৃত্বেই আপনাদের পিছনে থাকতে হবে, তার মানে সর্বোচ্চ সম্মানের চেয়ারে আলেমরা থাকবে। অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে কি চরমোনাই প্রথম চেয়ারে থাকবে? না, আমি এখানে কোনো চরমোনাইয়ের কথা বলছি না, আমি আলেমের কথা বলছি। দেশের বড় বড় আলেমরা আছেন, তারা থাকতে পারে সর্বোচ্চ চেয়ারে। বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, চরমোনাই বলেন বা অন্যান্য যারা আছে, তারা যদি তাদের পিছন থাকতে পারে, তাহলে আমার কাছে মনে হয় না চরমোনাইওয়ালারা এখানে দ্বিমত পোষণ করবেন। কারণ চরমোনাইওয়ালারা চায় তার আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করা। আপনারা প্রত্যেকে অবগত আছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির তিনি বারবার বলেছেন, ইসলাম দেশ ও মানবতার স্বার্থে যারাই আমাদের সঙ্গে কাজ করতে চায় তাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই, কারণ আমরা তো এটাই চাই। পাশাপাশি আপনারা প্রত্যেকে জানেন, আজ থেকে প্রায় বছরখানেক আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির তিনি বলেছিলেন, বিএনপিকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আপনাদের যে ভুল ভ্রান্তিগুলো আছে এগুলো নিয়ে পীর সাহেব চরমোনাইয়ের কাছে আসেন, আপনারা ক্ষমা চান, আমাদের পীর সাহেব হুজুরকে নেতা মানেন, তারপর দেখা যাবে কত ধানে কত চাল। এই কথাটার মাধ্যমে কি প্রমাণ করে? কি প্রমাণ করে যে বিএনপির সঙ্গে ঐক্য হওয়া সম্ভব যদি এই দেশে ইসলামী হুকুমত কায়েম করার জন্য কাজ করতে পারে, যদি আলেমদেরকে নেতা মানতে পারে, যদি অন্যান্য যে বিষয়গুলো আছে এইগুলোকে যদি তারা সব মাইনাস করে দিতে পারে, তাহলে কেন নয়? তাহলে কেন নয় বিএনপির সঙ্গে ঐক্য হওয়া সম্ভব? তবে এখানে প্রশ্ন কিন্তু জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলনের না। জামাত ইসলামও যেটা চাই, ইসলামী আন্দোলনও সেটা চাই। তাহলে জামাত এবং চরমোনাই যে ঐক্যবদ্ধ হচ্ছে না, এটা নিয়ে আর কোনো বিতর্ক নাই। ছোটখাটো যে বিষয়গুলো আছে এগুলো সংশোধন হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করছি। জামাত এবং চরমোনাই যে ঐক্যবদ্ধ হবে এটা নিয়ে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।